আমরা গত ক্লাসে হোম পেজ ডিজাইনটা করেছিলাম। এখন আমাদের আরও পেজ আছে, হোম পেজ ছাড়াও কিন্তু আমাদের আরও পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, গ্যালারি পেজ আছে বা অন্য পেজ আছে নাকি। আমার এখানে অবশ্য গত ক্লাসটা এখানে নিয়ে গত ক্লাসের আগের ক্লাসটা এটা কতটুকু করা হয়েছিল। ওটা তো হেডিং সেকশনটা করা হয়েছে, মানে হেডার সেকশনটা আর ব্যানারটা করা হয়েছিল নাকি। এখানে দেখেন আমরা কিন্তু ওই যে হোম পেজের মধ্যে কিন্তু ইন্ডেক্সটাকে রাখছি, এটা যখন ক্লিক করবো এটাতে থাকবে, কারণ আমি এটাকে দিয়েছি কি ইন্ডেক্স ডট HTML। এখানে কিন্তু আমাদের আরও পেজ আছে, দেখেন অ্যাবাউট পেজ আছে, এটাতে যখন ক্লিক করবো এই চলে আসছে, দেখছেন এখানে কিন্তু একটা লেখা আছে ক্যান নট গেট অ্যাবাউট ডট HTML, তার মানে আমাদের এই লিঙ্কে কাজ করছে, কিন্তু আমাদের অ্যাবাউট পেজটা নাই। অ্যাবাউট পেজ না থাকার কারণে আমাদের এখানে লেখা দেখাচ্ছে ক্যান নট গেট অ্যাবাউট ডট HTML। আর এটা এটা কীভাবে আসছে, এখানে ক্লিক করলে ওই জায়গায় কীভাবে গেছে, আমাদের এখানে করা ছিল অ্যাবাউট ডট HTML। অ্যাবাউট ডট HTML নামে আমাকে লিঙ্ক করা দেওয়া ছিল, এখানে হাইপার রেফারেন্স SREF হাইপার রেফারেন্স হাইপার লিঙ্ক করা আছে, এই জন্য আমাদের অ্যাবাউটে ক্লিক করলে এই পেজে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই পেজটা খুঁজে পাচ্ছে না। এর জন্য আমাদের কী করতে হবে, অ্যাবাউট ডট HTML নামের একটা পেজ তৈরি করতে হবে। মাসলে করতেছে কি, প্রত্যেকে দিকে তাকান। তো আমাদের যাদের HTMLটা পুরোটা করা হয়েছে, হোম পেজ পুরোটা করা হয়েছে না, এই হোম পেজ থেকে আমি পুরোটাই কপি করে নেব। কপি করে নিলাম, আমি অ্যাবাউট ডট HTML এ সেটা দিলাম। অবশ্যই এখানে পুরোটা করা নেই, তো এখান থেকে আমরা কতটুকু লাগবে, আমাদের হেডিং সেকশনটা তো আমাদের লাগবে, কারণ হেডিংটা তো থাকবে, অবশ্যই থাকবে, হেডিংটা তো আমাদের লাগবে। এরপর আছে কি ব্যানার, আমাদের ব্যানারের প্রয়োজন নেই, ব্যানার সেকশনটা আমাদের লাগবে না। বা এরপরে আমরা যে সেকশনগুলি করছিলাম লাস্টে গিয়ে একটা সেকশন করছিলাম ফুটারটা থাকবে, শুধু ফুটারটা থাকবে আর আমাদের হেডারটা থাকবে। আর বাকি মাঝখানে যে কন্টেন্টগুলি ছিল আমাদের গ্যালারির জন্য বা আওয়ার কোর্সেস বা আর কি ছিল স্টুডেন্ট ফিডব্যাক, এগুলি থাকবে না। এগুলি তো হোম পেজের জন্য রাখা হয়েছিল, এগুলি আমরা তুলে দেব। আমাদের এখানে আছে কি অ্যাবাউটে যাই, এই অ্যাবাউটের মধ্যে আমাদের শুধু, যেহেতু আমাদের ফুটারটা এখানে নেই, ওই ক্লাসটা কালকে অনলাইনে করেছিলাম তো আমার বাসার পিসিতে আছে, এখানে নেই। এখানে একটা ফুটার থাকবে আর আমাদের মেনুটা আছে, মেনু বারটা আছে। এখন আমাদের অ্যাবাউট ডট HTML আছে, যেখানে লেখা আছে অ্যাবাউট ডট HTML, আমরা অ্যাবাউটের মধ্যে আছি, কিন্তু অ্যাবাউটের মধ্যে আমাদের ডিজাইন করতে হবে। এটা ডিজাইন করার জন্য ল্যাপটপের স্ক্রিন অনেক ছোটো স্ক্রিন, আমরা এটাকে ডিজাইন করবো অ্যাবাউট পেজ হিসেবে। অ্যাবাউটের জন্য আমরা এই ডিজাইনটা করব।
এই ডিজাইনটা যদি করি, দেখতেছেন সবাই? হ্যাঁ, ভিডিও, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আমরা এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা কি, অ্যাবাউট আস পেজ। এটাতে আমাদের কি কি আছে? সিম্পল একটা ডিজাইন, এটা আমরা করছি কালকে এরকম। এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ইমেজের উপরে একটু ওভারলে আছে, ওভারলের উপরে লেখা আছে কি অ্যাবাউট আস, হোম /অ্যাবাউট আস লেখা আছে। তো ইজি কাজ। তারপর আমাদের এখানে কি আছে, এখানে একটা সেকশন আছে, একটা ওয়েলকাম সেকশন আছে। ওই সেকশনের মধ্যে এখানে কি, সেটা অনেক সহজ, পৃথিবীর সবচেয়ে সহজ ডিজাইন আছে এটা। কি, এ পাশে একটা ইমেজ আছে, আর এই পাশে আমার কিছু একটা হেডিং আছে, আর কিছু প্যারাগ্রাফ আছে। আমরা এটাকে কী করবো, একটা সেকশন নিব। সেকশন নেওয়ার পরে এই সেকশনটাকে 1F আর 1 করে দুটো ভাগ করে দেব। দুই ভাগ করে দিলে এক ভাগে আমাদের ইমেজ থাকবে, আরেক ভাগে আমাদের টেক্সট থাকবে, আর এটা প্যারাগ্রাফ লাগবে। এই যে এটা তো আমরা কালকে করছি, কালকে এরকম করছি না। আমাদের কী করছে, একটা ডিপ, একটা ডিপ, একটা ডিপ, তিনটা ডিপ আছে। তিনটা ডিপের মধ্যে আমাদের কিছু আইকন বা ইমেজ আছে, সেই ইমেজটা মাঝখানে চলে আসবে। আমরা যেটা কালকে করলাম, ওই যে কি জানি, স্টুডেন্ট ফিডব্যাক, তখন এটি মাঝখানে টেক্সট লাইন সেন্টার দিলে সবগুলি মাঝখানে চলে আসবে। তিনটা ডিপ নিয়ে নিয়েছি, আর পেছনে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। এটাও সেম কাজ। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আর উপরে একটা আইকন আছে, একটা হেডিং আছে, তারপরে প্যারাগ্রাফ আছে। আর এটা তো একবারে সহজ, একটা লেখা, এটার পাশে পেডিং দিয়ে বড় করে নেওয়া, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া। এরপরে আমাদের কি আছে, যে এখানে একটা আইকন আছে, আর নিচে তিনটা লোগো আছে। আর যে আমরা কপিরাইট সেকশন যেটা আছে, এটা কালকে করছিলামই, কিন্তু এখানে নাই এই পেজে। তাহলে আমাদের মেনু আছে। আমাদের এখন লাগবে কি, এই অ্যাবাউট আস, এটা লাগবে। এটা কি, আমাদের ব্যানারটা তুলে দিচ্ছি এই কারণে, কারণ তখন ছিল এটা ব্যানার, আর এটা হচ্ছে ইনার ব্যানার। এটা ছিল হোম পেজের জন্য মেইন ব্যানার, আর এটা হচ্ছে আমাদের একটা অ্যাবাউট পেজে একটা ইনার ব্যানার। তো এই ইনার ব্যানারটাকে আমরা কীভাবে নিব, এই জন্য আমাদের লিখতে হবে কি, এলাম অ্যাবাউট আছে, সেকশন নিলাম, সেকশনের নাম দিয়ে দিলাম ইনার ব্যানার। ইনার ব্যানারের মধ্যে কি রাখবো, আমাদের কি কন্টেনার রাখবে, কন্টেনার দিলেও হবে, কন্টেনার না দিলেও হবে। আমাদের ইনার ব্যানার সেকশনের মাঝখানে আমাদের লাগবে একটা, এটা যেহেতু হেডিং, এটা একটা হেডিং না, এবং এই পেজের সবচেয়ে আগে এবং সবচেয়ে বড় হেডিং নাকি অ্যাবাউট আস লেখাটা। সো এই পেজের মধ্যে আমরা এটা S1 দিয়ে দেবো। আর এখান থেকে আমরা যদি লেখা কপি করতে চাই, কীভাবে লেখা কপি করব, এই যে আমাদের এখন এটা কি টুল আছে, এটা আমাদের এটা মুভ টুলের মধ্যে আছে, মুভ টুল। আমরা এখন মুভ টুলের মধ্যে আছি, মুভ টুলের থেকে এটাকে নাড়াচাড়া করতে পারতেছি, যে কোনো জায়গায় ক্লিক করতে পারতেছি, এটা মুভ টুলের অবস্থায় আছে। আমাদের লেখা যদি আনতে হয়, এই দেখেন এখানে একটা টেক্সট টুল আছে। টেক্সট টুলে যখন আমরা ক্লিক করব, ক্লিক করে এই লেখাটার উপর যখন ক্লিক করব, ওকে, এই যে এখন এই লেখাটাকে আমি সিলেক্ট করতে পারবো, বুঝতে পারছেন? করতে হ্যাং মারতেছে। আমি এখান থেকে লেখাটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, অ্যাবাউট আস লেখা। যদি আমাদের লেখা বড় হয় আর কি, এইসব লেখা তো আমরা নিজে হাতে লিখতে পারি, যদি বড় লেখা হয়, বড় প্যারাগ্রাফ হয়, তখন আমরা এভাবে। এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের একটা হোম/অ্যাবাউট আস। এটাকে আমরা ছোটো বড় কীভাবে করবো, এই যে কন্ট্রোল প্লাস দিলে বড় হবে, আবার কন্ট্রোল মাইনাস দিলে
এটা জুম আউট হবে। আর যে আপনি যেভাবেই করেন না কেন, আপনি এভাবে সরাসরি করলে, আপনি যদি এটাকে জুম করতে চান কন্ট্রোল প্লাস দিলে বড় হবে, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে। এরপরে আমাদের লাগবে কি একটা প্যারাগ্রাফ নাকি পিটেক। পিটেকের মধ্যে আমাদের আছে কি, এখানে কি আছে, হুম অ্যাবাউট আস। লেখাটা চলে আসছে। এখন এই লেখার পেছনে আমাদের কি আছে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে বা একটা ইমেজ আছে। এখানে লক্ষ্য করেন, যখন আমরা মুভ টুলের মধ্যে থাকবো, এখন আমাকে কী করতে হবে, এই ইমেজটা, এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটা কপি করতে হবে, ইমেজটা আমার নিতে হবে। আমি মুভ টুলে থাকা অবস্থায় যখন আমি এটার উপরে ক্লিক করব, এখানে দেখেন আমার লেয়ার আছে, এই লেয়ারের মধ্যে এই যে সিলেক্ট হয়েছে এটা, এখানে যে লেখাটা আছে এটা সিলেক্ট হয়েছে। এটার পাশে দেখেন একটা চোখের মধ্যে একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন? যখন আমি চোখটাকে যখন ক্লিক করব, এই দেখেন এখন আমার কি হয়েছে, এটার যে ওভারলেটা আছে, এটার উপরে যে ওভারলে আছে, সেই ওভারলেটা, ইমেজের উপরে একটা ওভারলে আছে, ওভারলেটা চলে গেছে। আবার যখন ক্লিক করব তখন আমার ওভারলেটা ফেরত চলে আসছে। আবার দেখেন নিচেরটার মধ্যে যখন ক্লিক করব তখন আমার ইমেজটা চলে গেছে, আবার যখন এটাতে ক্লিক করব ইমেজটা চলে আসছে। এখন আমি যখন এটার উপর আসি, যখন আমার এটা সিলেক্ট হয়েছে, তখন আমার প্রয়োজন কি, অল্টার বাটন চাপবো। অল্টার বাটন চেপে যখন আমি এটাতে ক্লিক করব, দেখেন শুধু আমার এই ওভারলেটা আছে, শুধু ওভারলেটা সিলেক্ট হয়েছে। এখন ওই ওভারলের পাশে আমার তো ওভারলেট থাকলে হবে না, এই ওভারলেটা আপনারা সেটা দিতে পারেন, যেহেতু ইমেজ আছে আপনার ইমেজ সহ ওভারলে সহ এটা কপি করতে পারেন। কিন্তু আমার ইমেজটা তো নাই, ইমেজটা আছে। এখন এটার আশেপাশে চেক করব, আশেপাশে কোথায় চেক করব, যেগুলি বক্স আকার আছে, যেখানে একটা বক্স আকার আছে না, এই বক্সগুলি ক্লিক করব। যখন আমি এটাতে ক্লিক করি দেখেন আমার ইমেজ চলে আসছে। তার মানে কি, আমার এই যে এই চোখটা আর এই চোখটা, এই দুইটা চোখ দিলে আমার ওভারলে প্লাস ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে কি করব, সিলেক্ট হয়ে গেছে, এটার পর আমি এখান থেকে আমার যে রেক্ট্যাঙ্গুলার টুলটা আছে, রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলটা, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর আমি এখান থেকে এই পুরাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল সি কপি করলাম, দিলাম কন্ট্রোল এন। এটাকে আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে কিসে আছে, 2100 পিক্সেল ইন্টু 1500 পিক্সেল। আমার এই যে ইয়াটা আছে, এটা কি 2100 পিক্সেল এবং 1500 পিক্সেল? এটা কোনো সুবিধা নাও হতে পারে, আবার কম বেশি হতে পারে। এটাকে ডিসিলেক্ট করবো কীভাবে, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যায়। আমি আবার এটাকে ধরবো, ধরে এই দেখেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি দিলাম, সি দেওয়ার পরে কন্ট্রোল এন। তার মানে আমার এটার উইথ হয়েছে কি 1500 পিক্সেল আর হাইট হয়েছে 256 পিক্সেল। কিন্তু আমরা কি এখানে কি উইথ এবং হাইটটা কি চেঞ্জ করবো? ওদের চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ আমরা এই ইমেজটাই নিচ্ছি। এখান থেকে যে ইমেজটা নিচ্ছি আমার তো অতটুকু ইমেজে লাগবে নাকি। তখন আমি এটাকে কী করে দেবো, ট্রান্সফার করে দেবো, দিয়ে তারপরে ক্রিয়েট, নতুনটা ক্রিয়েট হয়ে গেছে। এটাতে কন্ট্রোল ভি,
পেস্ট। ইমেজটা হয়ে গেছে, বসে গেছে। এখন কন্ট্রোল এস। আমি কোথায় আছি, আমি কোথায় রাখবো? এটাকে আমার এখানে লেখা আছে phd.phd। আমি কি পিএইচডি ফাইলে রাখবো? আমাদের পিএইচডি ফাইলে সেভ করবো না, আমি এটাকে ধরেন জেপিজি বা পিএনজি ফাইলে এটাকে সেভ করে নেব। এখন এটাকে দিয়ে দিব, নাম দিয়ে দেবো। এটা কি নাম দেওয়া যায়? দিলাম অ্যাবাউট, এটাকে সেভ করে দিলাম। দেখেন আমাদের ইমেজটা চলে আসছে। এখন আমাদের কাজ কি, আমরা যে সেকশনটা আছি, এই সেকশনটা ইনার ব্যানার, এই সেকশনটাকে নিলাম, স্টাইল সিএসএসে গেলাম, এটা কমেন্ট করলাম। এখন আমরা কি করব, এটারে ব্যাকগ্রাউন্ড ইমেজ বসায় দেব। আমরা যে অ্যাবাউট লিখছি, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বসায় দেব। আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ না বসায় সরাসরি এইচটিএমএল ইমেজ বসায়ও কাজ করতে পারবেন, কিন্তু ওটা করতে গেলে কঠিন হয়ে যাবে। কেন কঠিন হয়ে যাবে? আপনি যখন ইমেজটাকে বসাবেন, ইমেজের উপরে এই লেখাগুলি আমাদের কোথায় আছে? এই লেখাগুলি আছে, লেখাগুলি প্রয়োজন নেই। আমি আগের জায়গায় চলে আসতে চাই। আমাদের যে হিস্ট্রিটা আছে, হিস্ট্রির মধ্যে আগেরটা যখন ক্লিক করবো তখন আমরা আগের জায়গায় চলে আসবো। আমাদের কি যে এখানে মাঝখানে আছে, এটার পিছনে কি আছে, অ্যাবাউট আস লেখাটার পিছনে আমাদের ইমেজটা আছে। এটা আমরা সহজ দিতে পারি কি, আমরা যখন সিএসএস যাবো, সিএসএস গিয়ে যখন আমি ইমেজটা বসাই দিব ব্যাকগ্রাউন্ডে, সরাসরি ব্যাকগ্রাউন্ডে চলে যাবে আমার। আর এইচটিএমএল এর মাধ্যমে এটাকে পজিশন দিয়ে কাজ করতে হবে না। আর যদি এইচটিএমএল এর ইয়াটা নেন, ইমেজটা নেন, তাহলে আপনাকে এটাকে রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে একটা পজিশন ঠিক করতে হবে। পজিশন ঠিক করে তারপরে ওই যে আমরা ডিবের মধ্যে মাঝখানে আনছিলাম না লেখা, দেখাছিলাম না একটা ডিপ নিয়ে, ডিবের মধ্যে যে মাঝখানে কীভাবে লেখা আনবো, ওইভাবে লেখা মাঝখানে আনতে হবে। তো আমি যদি সিএসএস এর মাধ্যমে দিই, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। তো সিএসএস এর ইমেজ কীভাবে দেবো, সিএসএস এর ইমেজ কীভাবে দেয় বলেন? কেন আপনি সিএসএস এর মাধ্যমে ইমেজ দেখায় নাই? তারপর না করলেন কেন? রেসপন্স করেন না কেন? উনি বললো কীভাবে, আপনি বলবেন না? আমি আপনার দিকে তাকিয়ে আছি, আপনি বলেন না কেন? আপনি না করলেন কেন, জানেন না? কি বলছো তো, কথা বলেন নাই কেন? আমি বলছি যে সিএসএস এর মধ্যে আমি ইমেজ কীভাবে বসাবো ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে বসাতে আপনি জানেন জিনিসটা? এটা আগে করছেন? হোমওয়ার্ক করেন না? মেয়ের আগে ক্লাসে করেন নাই? রেসপন্স করেন নাই কেন? রেসপন্স করবেন। আসছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে। এখন কথা হলো আমাদের যে, হ্যাঁ লেখাটার পিছনে লেখা আছে, আমি টেক্সট অ্যান্ড সেন্টার দিয়ে এটা মাঝখানে চলে আসবে, ওটা না। এখন কথা হচ্ছে কি, লেখাটার পিছনে ইমেজটা আসছে, কিন্তু আমাদের ইমেজটা ফুল আসলো না কেন? এই যে এতক্ষণে বুঝতে পারছেন। এটাকে আমি এখন যদি এখানে অনেকে বলতেন যে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড যে সাইজটা আছে, ইমেজের যে সাইজটা আছে, সাইজটা কভার দিয়ে দেওয়ার জন্য। এখন যদি আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড সাইজ কভারও দিয়ে দিই, দেখেন ইমেজের কোনো পরিবর্তন হয়েছে? যেখানে ছিল এখানে আছে। এটা কেন আসছে? কারণ আমি
হ্যাঁ এই যে এটা আমি দিয়েছি কি আমার এখানে আমি দিয়েছি এই যে লেখাটা আছে আমার এটার সেকশনের মধ্যে আছে না, আমার ইনার ব্যানার সেকশনের মধ্যে আছে না, আর আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিছি কোথায়, এই যে আমাদের যে লেখাটা আছে এই কন্টেন্টের পিছনে, মানে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, মানে এখানে কন্টেন্ট যা থাকবে তার পিছনে ইমেজটা থাকবে। এখানে যে কন্টেন্ট যদি আমি এখানে না দিই, মনে করেন আমি এখান থেকে কন্টেন্টটা তুলে দিলাম, ইমেজটাই নাই, আমি তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি, ইমেজ গেল কোথায়, কারণ ইমেজ পাবে কোথায়, ইমেজ এসে গিয়ে মনে করেন তার ব্যাকগ্রাউন্ডে কে আছে, তার ব্যাকগ্রাউন্ডটা দেখাবে। যেমন মনে করেন আমি এখানে বসছি, আমার পিছনে যতটুকু আছে ততটুকু দেখাবে, আমি যে না থাকি তত কিছু দেখাবে না নাকি, এই জায়গাটা কতটুকু নিবে, মনে করেন আমি বসেছি, আমি যতটুকু মোটা আমার পিছনে জায়গাটা নিবে অতটুকু, যদি আমি চিকন হই যতটুকু চিকন হবো আমার জায়গা নেবে অতটুকু, আমি যদি আরো মোটা হই তাহলে আমার জায়গা নেবে আর অতটুকু মোটা। এই জন্য আমি এটাকে কপি করে দিই, আরো এটা আর বাড়া দিছি, এখন নিচে আমি অ্যাবাউট আরো দুইটা বাড়া দিছি, অ্যাবাউট আছে আরো দুইটা বাড়া দিছি, এখন তো ইমেজ তো এখন বড় হয়েছে, তার মানে আমি এখানে কন্টেন্ট যা দেবো এই কন্টেন্টের পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, আর যতটুকু কন্টেন্ট দেবো তার পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা থাকবে। মানে এখানে যদি আমি একটা প্যারাগ্রাফ দিই নাকি, হ্যাঁ এই যে আমি প্যারাগ্রাফে দিছি, এই যে লেখা অবশ্য করে প্যারাগ্রাফে দিছি, এটা কি দিছি আমি এখানে দুইটা অংশ লিখছি না, এই যে আমি এখন লেখা বাড়াইছি না, এই জন্য তো আমি চেক করে দেবো, এখন আমি যখন অনেকগুলি লেখা দিয়ে দিচ্ছি, অনেকগুলি বাড়াই দিচ্ছি, যখন ওটা বাড়াই দিচ্ছি তখনও দেখেন এটা ব্যাকগ্রাউন্ডে আসছে না, যা লিখছি সব একটা লেখা কি বাইরে গেছে, সবগুলি লেখার পেছনেই আমার সবগুলি লেখার পিছনেই কিন্তু আমার ইমেজটা আছে, খেয়াল করছেন, তার মানে আমি যে লেখা বাড়াই তাহলে ইমেজ বড় হবে, তার ওটা ব্যাকগ্রাউন্ডে সেই ইমেজটা থাকবে, আর যদি আমি লেখা কমাই দেই তখন এটার ইমেজ ইয়াটা সাইজটা যখন কমে যাবে, বলবো না প্র্যাকটিক্যালও তখন আমি মানুষটা কতটুকু আমার পিছনে জায়গা নিবে ততটুকু, আমি যে আর চিকন হয় তো জায়গা লাগবে আরো কম, আমার ব্যাকগ্রাউন্ড আরো কম নিবে, আমি যে আর মোটা হয় যেমন আমার ছায়া, আমি যে আর মোটা হয়তো আমার ছায়া বড় হবে না, আমি চিকন হলে ছায়া কম হবে না, এরকম আমি এখানে যা লিখবো যতটুকু কন্টেন্ট দেবো এখানে অ্যাবাউটটা আমরা যখন ব্যাকগ্রাউন্ড না দিলাম শুধু অ্যাবাউটটা লিখলাম, এটা পিছে কি ডিফল্ট হিসেবে একটা ব্যাকগ্রাউন্ড থাকে না, তখন তো সাদা, তখন সাদা এটা সাদা, হ্যাঁ সাদা, এটা তখন তো ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, তো এটা একটা সাদা কিছু, এখন আমি ব্যাকগ্রাউন্ডে যখন ইমেজটা দিয়ে দিচ্ছি তখন আমার ইমেজে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, এখন যে আমি এটাকে মাঝখানে আনতে চাই আনতে পারবো না, আমি এটাকে মাঝখানে আনতে পারবো না, যেহেতু আমার ইনার ব্যানারের মধ্যে লেখাটা আছে, আমি যেটাকে যদি টেক্সটাইল সেন্টার দিয়ে দিই লেখাটা মাঝখানে চলে আসছে না, এখন এটাকে আমি কালার করতে পারবো না, এবার লেখাটাকে যদি আমি কালার যদি দিয়ে দিই, কালার যদি হোয়াইট দিয়ে দিই কালার হোয়াইট হবে না, দাঁড়ান কালারটা লিখে নিই, কোথায় আনতে চান, লেখা তো উপরেই আছে অবশ্যই, কালোর জন্য দেখা যাচ্ছে লেখা তো উপরেই আছে, আমি তো ব্যাকগ্রাউন্ডে বেশ কেন দিলাম, এতক্ষণ ব্যাকগ্রাউন্ডটা কার পিছনে ছিল, এই অ্যাবাউট আস আর এই এটা হচ্ছে একটা আমাদের হেডিং, আর এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, এই দুইটার পিছনে ছিল আমার অ্যাবাউট আসটা, বুঝতে পারছেন, এই দুটো আছে সামনে আর ইমেজটা আছে আমার পিছনে। এখন যদি আমি এটাকে আরো বড় করতে চাই, এটার মতো করতে চাই, তাহলে কি করবো বলেন, এটা তো বড় করতে চাই, তাহলে আমি এটাকে এখানে যে জায়গাটা আছে না, এই জায়গাটা এখানে একটু একটু জায়গা বেশি আছে, এখানে একটু জায়গা বেশি আছে, আমার তো এখানে জায়গাটা বেশি হয় নাই, হয়েছে কি আমার তো জায়গা একবার সমান সমান নিছে না, জায়গাটা বেশি করতে চাইলে কি করতে হবে, হ্যাঁ আমরা এখানে এই যে বুঝতে পারছেন, তাহলে এটা পারিনি, আবার বলেন পারি না, এখানে তাহলে আপনি অ্যাবাউট আস এবং পি এর উপরে পেডিং দিয়ে দিবেন, নিচে পেডিং দিয়ে দিবেন, তাহলে তো আমাদের এটা বড় হয়ে গেল, যদি আমি কন্টেন্ট বাড়ায় দিই তাহলে যদি কন্টেন্ট বাড়তে পারে, আমি যদি পেডিং দিয়ে দিই তাহলে পেডিং বাড়বে না কেন, আমি এখানে কন্টেন্টটা যদি বাড়ায় দিই, বাড়ায় দিলে আমার যে কন্টেন্ট বাড়তে পারে, তাহলে আমি যদি এটার মধ্যে পেডিং দিয়ে দিই তাহলে এটা বাড়বে নাকি, আমার যতটুকু পেডিং প্রয়োজন আমার টপে মনে করেন একটা নির্দিষ্ট অংশের একটা পেডিং দিয়ে দেবো, যে এতটুকু পেডিং
পিছনের নিচে আবার আমরা কী করবো, প্যারাগ্রাফটাকে নিচে আমরা একটা প্যাডিং দিয়ে দেবো। আবার আমরা যদি চাই যে এই অ্যাবাউট আস লেখাটাকে এটা ক্যাপিটালাইজেশন করতে পারবো না, বা আমরা এটা ক্যাপিটালাইজেশন অবশ্যই আছে, আমরা যদি এটা চাই এটাকে টেক্সট ট্রান্সফার আপার কেস দিতে পারবো না, এটাকে আপার কেস দিতে পারবো না, লেখাটা বড় করতে পারবো না, এটা সাইজ বড় করতে পারবো না, এটা সাইজ বড় করতে পারবো না, এটা আপনাদের কাজ। স্যার, এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম। জি এই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি না, হ্যাঁ এখন এটাকে আমরা দুই সাইড থেকে মানে কমায় ফেলবো। সেক্ষেত্রে কি হবে? আমি তখন যে কন্টেনারটা দিতাম, আমি তখন কন্টেনার দেই না, এই কারণে আমি দুই সাইড থেকে কমাতে চাচ্ছি না, ওটা পুরোটার মধ্যে দিছি। এই যে এটা এখান থেকে কমে গেছে না, এই সাইজ থেকে কমে গেছে, এই সাইজ থেকে কমে গেছে, তখন আমি এটা কন্টেনার দিয়ে দিলে তো আমার এই সাইজে চলে আসবে। আমি এখানে কন্টেনার দিয়েছি, আমি সরাসরি যে সেকশন নিয়ে সেকশনের ভিতরে আমি কন্টেন্ট লিখে দিচ্ছি। কেন লিখে দিচ্ছি, আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা পুরোটার মধ্যে থাকুক, কারণ কন্টেনার আমার একটা 1100 পিক্সেল উইথ দেওয়া আছে। আমি যেখানে কন্টেনার ইউজ করে কন্টেনারের ভিতরে যেটা লিখতাম, তাই তো আমার এটা হবে। 1100 পিক্সেলের মাঝখানে চলে আসতো, এই সাইডে দুই পাশে জায়গা থাকতো। এবার বুঝতে পারছেন? এরপরে আছে কি আমাদের আমাদের একটা ওয়েলকাম সেকশন আছে। এটার জন্য আমাদের কি লাগবে, এক পাশে একটা, এই দিকে তাকান, কথা বলবেন না কেউ। এখানে এক পাশে আমাদের কি আছে, একটা ইমেজ আছে, আর এক পাশে আমাদের কি আছে, কিছু টেক্সট আছে, আমরা এখানে লিখতে হবে। এটার জন্য আমার কি করতে হবে, আমার আরেকটা সেকশন লাগবে, তাই তো? আরেকটা সেকশন নিলাম, এই সেকশনের নাম কি দেবো, যেহেতু ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম সেকশন দিতে পারি। এরপরে কি লিখবো, বলেন এরপরে কি লিখবো? আমি একটা সেকশন নিলাম ওয়েলকাম সেকশন নামে। আমি এটা দুইটা ভাগ ভাগ করবো না? হ্যাঁ, দুইটা করে ভাগ করার জন্য কি লিখতে হবে, আর আমাদের কাছে এই জায়গায় সাইডে কিন্তু আমাদের কি আছে? ফাঁকাটা আছে, আমরা কিন্তু এটা কিন্তু ফুল করবো না। এই যে আমাদের লোগোর শুধু থাকবে এটা, এই যে এটা আছে আমার পনেরো শেষ হয়েছে, এখন থাকবে এটা। তাহলে এখানে কি লিখবো, এখানে কি লিখবো, আমাদের একটা কন্টেনার আছে না, এটা বলতে এতক্ষণ লাগে কেন, কারণ কন্টেনার লিখবো, কারণ আমার কন্টেনারে 1100 পিক্সেল উইথ দেওয়া আছে, আমার লোগো সমান করে দেওয়া আছে না, আমি এখানে একটা কন্টেনার লিখবো। লিখলাম কন্টেনার, কন্টেনারের ভিতরে আমার কি লিখতে হবে, হচ্ছে হলো প্রায় এই কি ক্লাস লিখতে হবে, বলেন আপনি বলেন কি ক্লাস লিখতে হবে। অবশ্যই রো লিখতে হবে। কেন রো লিখতে হবে, কারণ আমরা এটার ভিতরে দুইটা অংশ ভাগ করব। এই দুইটা অংশকে ভাগ করবো না, এটাকে ভাগ করবো এবং এটাকে ভাগ করবো, দুইটা অংশ ভাগ করবো না আমি, তো আমার রো রাখতে হবে। আমি এখানে একটা রো লিখে নিলাম। রোর ভিতরে আমাদের কি হবে, এখানে দুইটা অংশ হবে, এটার জন্য একটা অংশ, এটার জন্য একটা অংশ, দুইটা অংশ লিখবো না। আমাদের কি লাগবে, কলাম। আমাদের দুইটা ফ্লেক্স কলাম নিয়ে নেব। এটা ফ্লেক্স কলাম নিলাম, এটার ভিতরে আমি কি রাখবো, একটা দিতে পিকচার আর একটা দিতে এটার ভিতরে আমি সেটটা রাখবো, ইমেজটা রাখবো। তো আমার আরেকটা লাগবে না এই লেখাগুলি লেখার জন্য, তো আমার আরেকটা লাগবে। আমি এখানে একসাথে এর প্রথম এটা করে তারপরে করতে পারি, আমি চাইলে এটাকে আরেকটা কলাম বানিয়ে নিতে পারি, দুটা কলাম বানিয়ে নিলাম। এবার বুঝতে পারছেন সিরিয়ালটা কীভাবে হবে। এই যে আমি এখানে একটা প্রথম কী করছি, একটা সেকশন তৈরি করছি, সেকশনের ভিতরে আমি একটা, যেহেতু আমার এই যে এই লেখাটা এই 1100 পিক্সেল উইথের ভিতরে থাকবে, তো 1100 পিক্সেল উইথে আমি কোথায় দিছি, কন্টেনারে দিছি। এই জন্য আমি কী করছি, একটা কন্টেনার নিয়ে নিছি, এই সেকশনের ভিতরে একটা কন্টেনার নিলাম। তো সবগুলির ক্লোজ কিন্তু আছে, দেখেন সেকশন শুরু হয়েছে শেষ হয়েছে, কন্টেনার শুরু হয়েছে শেষ হয়েছে। এটার ভিতরে আমার কি লাগবে, দুইটা দুইটা কলাম লাগবে, একটা কলাম দুইটা কলাম, দুইটা কলামকে ভাগ ভাগ করার জন্য আমার একটা রো লাগবে। আমি কী করলাম, এখানে আসলাম, এসে আমি একটা রো নিলাম। রো নেওয়ার পরে আমি দেখলাম যে এখানে কয়টা কলাম আছে, যে তিনটা কলাম থাকতো তাহলে তিনটা নিতাম ফ্লেক্স কলাম। এখানে আমার একটা আছে এবং দুইটা আছে, এক পাশে ইমেজ আছে, এক পাশে আমার টেক্সট আছে, এই জন্য আমার কী লাগবে, একটা ফ্লেক্স কলাম নিলাম। তো একটা ফ্লেক্স কলামের ভিতরে আমি কী রাখবো, ইমেজ রাখবো, আর একটা ফ্লেক্স কলাম নিলাম, এটার ভিতরে আমি টেক্সট রাখবো। এখন আমি প্রথমটার মধ্যে আমি ইমেজ রাখতে হবে, এই যে এটার ভিতরে ইমেজ রাখতে হবে না, এই যে এটার মাঝখান কোথায়, এখানে মাঝখানে আসলাম। এখানে আমার কী কী করতে হবে, ইমেজ রাখতে হবে, কিন্তু আমাদের এই ইমেজটাকে আছে, ইমেজটা তো নাই। তো আমরা ফার্স্ট ইমেজটা নিয়ে নিই। এখন দেখেন, আমি যখন এই মুভটাকে ক্লিক করবো, মুভটাকে ক্লিক করলাম,
ক্লিক করলে ইমেজের উপরে ক্লিক করলাম, এই দেখেন এখানে আসছে, এখানে একটা জিনিস সিলেক্ট হয়েছে দেখছেন, আমি এটা চোখের উপরে ক্লিক করলাম, আমার ইমেজটা চলে গেছে। তার মানে আমি ধরতে পারছি যে এটাই আমার, এই যে গ্রুপটা আছে এটাই হচ্ছে আমার ইমেজটা, আমার এটাকে নিতে হবে। এটাকে ক্লিক করলেই আমার ইমেজটা চলে যাচ্ছে। এখানে কি দুইটা ইমেজ? কোনটা? না, এটা ডিজাইন করার সময় আগে উপরে ছিল, এটা তখন ইউআই ডিজাইন করছে। এই কাজটা কে করে? এবার কথা হচ্ছে এই কাজটা কে করেছে, এটা ইউআই ডিজাইন। এই যে আপনি বললেন 9 দিন ইউআই ডিজাইন কি, এটা হচ্ছে ইউআই ডিজাইন। এটা কিন্তু যে ইউজার ইউজার ইউআই ডিজাইন করে তাকে দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। ক্লায়েন্ট আপনাকে এরকম একটা ফাইল দিয়ে দিবে, এরপর ভিতরে কোডিং কোডিং করে বসাতে হবে নাকি? হ্যাঁ, তো আপনি কেমনে এখন আমি কেন বসাতেছি এখানে, ওটা তো বলতে এখানে বসাতেছি কেন বসাতেছি, আমি তো ওটা দেখে দেখে করতেছি না, ওটা ওটার মধ্যে যে ডিজাইনটা আছে আমি ওই ডিজাইনটাই করতেছি, ওটা যা লেখা থাকবে আমি তাই লিখবো। তাহলে স্যার এই ব্যাক এন্ড আলাদা কি করবে এখানে? ব্যাকএন্ড হোল্ডার ব্যাকএন্ডের কাজ করবে, ব্যাকএন্ড হোল্ডার এই জায়গায় কিছু করবে না। তো ব্যাকএন্ড হোল্ডার যেখানে পর্যন্ত ব্যাকএন্ড হোল্ডার কাজ করে ফর্মের মধ্যে, ফর্মের মধ্যে যে কাজ আছে তারা ব্যাকএন্ড হোল্ডার ব্যাকএন্ড কাজ করবে। এখানে ইউআই ডিজাইনার দিয়ে আপনাকে ইউআইটা ডিজাইন করে দিবে, ডিজাইন করে দিলে এখন ইউআই ডিজাইন এটা আমরা এটা নিতেছি কেন, যে ইউআই ডিজাইন করে সে একজন, সে তার এই ওয়েবসাইট সম্পর্কে ধারণা আছে, সে একজন ওয়েব ডিজাইনার, সে ধারণা আছে বলে সে জানে যে এখানে একটা ইমেজ লাগবে, এখানে এইভাবে লাগবে, সেই জন্য এই ডিজাইনটা করে দিচ্ছি। আর এই ডিজাইনটা ক্লায়েন্টের পছন্দ হয়েছে বলে বলছে আমাকে এই ডিজাইনটা ওয়েবসাইট তৈরি করতে। ক্লায়েন্টের এই ডিজাইনটা পছন্দ হয়েছে না, পছন্দ হয়েছে বলতে আপনার দেওয়া করাতেছে নাকি, হ্যাঁ। এটা তো একটা ডেমো, এটা ডেমোটা কি এখানে হচ্ছে কি আপনার কি একটা ফটোশপ দিয়ে বা ফিগমা দিয়ে আপনাকে এই ফাইলটা পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিলে আপনি এই ফাইলটা দেখে দেখে তারপরে কোনো কি লাগবে না লাগবে আপনি দেখে দেখে কাজ করতেন। এবার বুঝতে পারছেন? তো আমার এখান থেকে যে এই জন্য তো আমার এখান থেকে ইমেজটা নিতে আসছি, আমার এই ইমেজটা লাগবে, এই ইমেজটা লাগলে আমার এটার মধ্যে আছে, আমি এটা ক্লিক করলাম গেল। কিন্তু এখন আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমাদের ইমেজের পাশে কিন্তু আরেকটা বর্ডার আছে, খেয়াল করছেন? এটার মধ্যে কিন্তু একটা বর্ডার আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখানে বর্ডারটা, এই এখানে একটা বর্ডার আছে, আবার এই পাশেও দেখেন একটা ডট 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 দিয়ে একটা বর্ডার দেওয়া আছে। এখন এগুলি কীভাবে করবো আমরা, এই যে এটা যে দিল, যে এই অংশটা আছে না, এই অংশটা আমরা কীভাবে করবো, এটা যেহেতু আমাদের ইমেজের সাথে আছে আমরা এটাকে একসাথে নিয়ে নিব। ওখানে যেমন আমরা আবার লেখা নিয়েছিলাম না, এটাকে আমরা একসাথে নিয়ে নিব। এটা আপনি সিএসএস দিয়ে করতে পারবেন, কিন্তু এটা সিএসএস দিয়ে অযথা করার তো কোনো লাভ নেই। আমাদের এখন ইমেজের সাথে আছে, এটা এটা ইমেজেরই বর্ডার, ইমেজের সাথে একসাথে এটা অ্যাড করে দিয়েছি, ইউআই ডিজাইন যে করছে সে এটা একসাথে অ্যাড করে দিয়েছি। এটা ইমেজের মাস্ক না, দেখেন ইমেজের সাথে লাগানো, এই যে এটা, এবার এটাও ইমেজের সাথে লাগানো। এই জন্য আমরা কী করবো, এটা ইমেজের সাথে একসাথে নিয়ে যাবো। আপনি সিএসএস দিয়ে ডিজাইন করতে পারবেন, প্রয়োজন নেই। এর প্রয়োজন না, আমাদের ইমেজের সহ এটা আছে, আমরা একসাথে নিয়ে গেলেই হয়ে গেছে। তো আমি যখন এখানে ক্লিক করবো, মোড টুলে ক্লিক করে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এই যেখানে ক্লিক করলাম এটা চলে গেছে। চলে যাওয়ার পর আমি এখানে অল্টার টিপ দিলাম, অল্টার চাপ দিয়ে এখানে ক্লিক করলাম, এই যে আমার চলে আসছে। কিন্তু আমার দেখেন শুধু ইয়াটাই আসছে, ইমেজটাই আসছে, আমার যে বর্ডারটা আছে এটা কি আসছে, এটা কিন্তু আসে নাই। হ্যাঁ, এই জন্য এটা কোথায় আছে আমরা এখন চেক করে দেখবো, এটা কোন জায়গায় আছে, কোনটা কোনটার মধ্যে এই পার্টটা আছে। তখন এখানে যে বক্সগুলি আছে না, এই বক্সগুলোতে ক্লিক করে করে চোখ, মানে এখন হচ্ছে আপনার শুধু এই চোখগুলি আছে যেগুলি, এগুলি আপনার ভিজিবল, চোখগুলি ছাড়া সবগুলি আনভিজিবল। দেখেন যত ইয়ে আছে সব আনভিজিবল। এই জন্য এটা আশেপাশে দেখে আর চেক করবো, আমরা চেক করে দেখবো যে কোন জায়গাটার মধ্যে এই বর্ডারটা আছে। এই যে মনে করেন এটাতে ক্লিক করলাম, এই দেখেন এটাতে ক্লিক করার পরে কিন্তু এই বর্ডারটা চলে আসে, দেখছেন? দেখতে পাচ্ছেন যে ডট ডটটা এখন পিছনে দেখা যাচ্ছে না, কেন পিছনে ট্রান্সপারেন্ট, আর এই ডটগুলো অনেক ছোটো ছোটো, এই জন্য দেখা যাচ্ছে না। যখন আমরা এটা ব্যাকগ্রাউন্ডের উপরে ইউজ করবো তখন এটা স্পষ্ট দেখা যাবে। আরেকটা কিন্তু আমাদের আরেকটা বাকি আছে, এই সাইডেরটা বাকি আছে না, এটাও আমরা চেক করবো আশেপাশে কোথায় আছে। এই যে এখন আছে, এটার মধ্যে আছে, দেখছেন? তো এটা দিয়েছি, এটার মধ্যে কিন্তু যে আমার এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু চলে আসছে, দেখছেন? এই যে ডট ইয়াটা ড্যাশ 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 ড্যাশটা কিন্তু আমাদের চলে আসছে। এখন আমাদের কী করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। নিলাম এখান থেকে, এটাকে সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট সি, আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল এন, স্টাইলিং করে আমরা রেখে গেলাম, ট্রান্সপারেন্ট করে দিলাম।
কন্ট্রোল ভি দিলাম, এই দেখেন আমাদের ইয়ার সহ পুরোটা সহ চলে আসছে, এই যে সাইডের বর্ডার সহ পুরোটা চলে আসছে। এখন এটা কী করবো, কন্ট্রোল এস দেব, সেভ দেব। এখন এটাকে আমি কি হিসাবে সেভ করবো বলেন, পিএনজি না জেপিজি? পিএনজি দেবো নাকি জেপিজি দেবো? কেন পিএনজি দেবো আর কেন জেপিজি দেবো এটা বলেন। স্যার জেপিজি পিএনজি হচ্ছে লোগোর ক্ষেত্রে জাস্ট খালি ইটা থাকে, পিসের ব্যাকগ্রাউন্ডটা থাকে না। এখানে এই যে আমরা এখানে পিসের ব্যাকগ্রাউন্ডটা, আমাদের তো যে সাইডে যে বর্ডারটা আছে এই বর্ডারটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া থাকতে হবে। যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড সহ জেপিজি ফাইল দিই তাহলে কিন্তু পিছনে একটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড সহ থাকবে। কিন্তু আমরা যে ওখানে যে দেখি সাদাটা, এটা কিন্তু তখন এই যে ডট ডটের পিছনে যে সাদাটা আছে এটা কিন্তু থাকা যাবে না। এই জন্য আমাদের এটা কী হিসেবে নিতে হবে, এটা পিএনজি ফাইল হিসেবে নিতে হবে, জেপিজি নেওয়া যাবে না। এটাকে কী নাম দিতে পারি? নাম দিছি না আমরা ওয়েলকাম দেবো। ওয়েলকাম দিয়ে পিকচার, কারণ ওয়েলকামের ভিতরে তো আমরা পিকচারটা দিছি। জানেন আপনি বলছেন না দিলে পরে রাগ করবেন না, রাগ করবেন বলবেন না যে আমি বলছি কিন্তু দেয় নাই। আমার কাউকে চাইনি, আমার কিছু করে খাবো। হ্যাঁ দিয়ে দিলাম আমি পিএনজিতে দিলাম, ওকে। এখন দেখেন এই যে আমাদের এখানে এটা সেভ হয়ে গেছে। কোনটা? ওটাও আসছে, ওটাও আসছে, দেখা যাচ্ছে না। এই দেখেন আমার এই বর্ডারটা আসছে, আসছে এই বর্ডারটাও আসছে, এটা দেখা যাচ্ছে না। এই যে আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না। এই যে আমি হাত হাত দেখছেন, এই যে এই যে দেখা যাচ্ছে এটা, এই যে দেখা যাচ্ছে, মানে বর্ডারটা সবাই আসছে। এটা কালো তো এই জন্য কালো দেখা যাচ্ছে না আর কি, কালো করে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা কালো দেখা যাচ্ছে না। এই যে এটা আসছে, ডটটা হচ্ছে কালো দিয়ে আর কি। হ্যাঁ ওটা আছে, মানে এটা আমাদের বর্ডার সহ চলে আসছে। কোথায়? না ওটা যখন আমরা তো এখানে শো করছি এটা ইয়া পিএনজি পিকচার, এই জন্য আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটার সাথে মিলে যাচ্ছে। যখন সাদা দিবেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড যখন সাদা করে দিবেন, আপনি ফটোসে শো করতেছেন না, ওখানে আমাদের ব্ল্যাক আছে না, আপনি সাদা করে দেবেন তো দেখা যাবে, কালারের সাথে কালার মিলে যাচ্ছে এই জন্য। আবার যদি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডে সাদা থাকতো তাহলে উপরে এটা দেখা যায় না, উপরে এপার সাথে দেখা যায় না। ওই যে আপনি যে ইমেজ করছিলেন না ওই সময়, আপনার ইমেজের মতো উনি লোগো দিছে, ব্যাকগ্রাউন্ডে সাদা, লোগো সাদা, আকাশে বলতে স্যার আমার তো লোগো শো করে না, কিন্তু আসলে আমার লোগো শো করছে, দুইটাই সাদা, এই জন্য দেখা যায় না, লেখা সাদা ব্যাকগ্রাউন্ড সাদা। এখানে দেবো আমি ইমেজ, ইমেজের আছে কোথায় আমাদের, ইমেজের ভিতরে ওয়েলকাম পিকচার নামে এখানে ইমেজটা দিয়ে দিলাম। ইমেজের শক্তি এবার দেখতে পাচ্ছেন, এবার দেখতে পাচ্ছেন যে আছে যে ওটা ওই কালারের সাথে মিলে ওটা হচ্ছে কি, এটার ইয়াটা হচ্ছে কালো, এটা ডটগুলি হচ্ছে কালো দিয়ে, এটা যে ডটটা আছে এই ডটটা হচ্ছে কালো, এর জন্য এটা ওই জায়গায় দেখা যায় নাই। এখন আমাদের কি লাগবে, আমাদের বাম পাশে ডিপের কাজ শেষ, তো আমাদের আরেকটা ডিপ আছে না, আরেকটা ফ্লেক্স কলাম আছে না, এই ফ্লেক্স কলামের ভিতরে আমাদের হেডিং দিব না। হ্যাঁ চলে আসলাম, আর আগের জায়গায় চলে আসলাম। এই যে এখানে আমাদের কি আছে, এই পাশে কিন্তু আমাদের হেডিং হেডিং আছে, আবার এখানে একটা, এখানে একটা ইমেজ আছে, এটা ছোট একটা ইমেজ আছে, এটা কি আমাদের হেডিং আছে, হেডিংটাকে আমি একা বসায় দিই। হেডিং বসাতে হলে কী করতে হবে, এই টেক্সটে ক্লিক করলাম, এখানে টেক্সটে ক্লিক করলাম, ওকে দিলাম, এই যে পুরো লেখাটাকে আমি কপি করব। আর পিসির কারণে শো হচ্ছে না, কন্ট্রোল সি দিলাম, এখানে আনলাম, এটাকে আমরা কি দেবো, দিলাম এস টুতে,
এটা আমরা একটা এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে, একটা গাঢ় আর একটা হচ্ছে হালকা। সেটা দিচ্ছি। এসে ডাব্লিউ ও ঠিকই তো আছে, আবার আমি চিন্তা করছি আর বাকি আছে কিনা। না না ঠিক আছে। তো আমাদের এটার পরে আমাদের কি আছে একটা, এই যে একটা ইমেজ আছে দেখছেন, এটার পরে একটা ইমেজ আছে না, এটাকে আমরা বিফোর আফটার দিয়ে দিতে পারেন। তো যখন আমরা ইমেজ পাচ্ছি তাহলে আমি বিফোর আফটার দিয়ে কেন দেবো, কেন ডিজাইন করতে যাবো এটাকে। এখন আমরা কী করবো, এটার উপরে ক্লিক করবো। আমি মোড টুলে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর পাইছি আমি এটা, এখানে যখন ক্লিক করছি এটা চলে যাচ্ছে না। হ্যাঁ গতকালকার ক্লাসটা তো হ্যাঁ ডিও দিয়েছে দেওয়া। হ্যাঁ শুক্রবার ছিল। না না এখানে ডে যেটা দেওয়া আছে, ডে যে লিখবেন শুক্রবার তো আসেন নাই, শুক্রবার লিখবেন কেন? কিন্তু স্যার দেখুন, এই যে 26 তারিখে এখানে দিয়েছে শুক্রবার শুরু। 26 তারিখ লিখে দিছে হ্যাঁ। নাকি আপনারা লিখছেন? 26 তারিখ আজকে ওখান থেকে লিখে দিছে, তাহলে এটা আমাদের সিগনেচার করেন। কিন্তু ওটা ইয়া করলে কেন বুঝলাম না। কিন্তু এখানে থাকার কথা নয় একটা। ঠিক আছে ওটা ফাঁকা রাখেন, সবাই ফাঁকা রাখেন, ওটা তাহলে হবে। আর এর আগের ক্লাসের মধ্যে গতকাল ক্লাসটা লিখে দিন। তাহলে আমি এটার মধ্যে ক্লিক করছি, পরে পাইছি কোনটা, এটা পাইছি না। আমি এটাকে দিলাম অল্টা, ওটা চাপ দিয়ে এটা চাপ দিলাম, আমাদের এটা চলে আসলো। কিন্তু আমাদের তো এটার পাশে আরেকটা লাইন ছিল না, এটার পাশে একটা লাইন ছিল না। এই লাইনটাকে আনার জন্য আমি কি করতে হবে, আশেপাশে চেক করতে হবে। আমি এটাতে ক্লিক করলাম, এটা চলে আসছে। এই দেখে তাকান, সবাই দেখে তাকান, যখন আমি এটাকে ক্লিক করছি আমার লাইনটাও চলে আসছে। মানে আমার এটাকে কী বলা হয়, এটা কী বলে, হ্যাঁ এই চিহ্নটা পাশাপাশি হচ্ছে আমার লাইনটাও চলে আসছে। চলে আসছে পরে আমি এখান থেকে কী করবো, যে রেক্টাঙ্গল টুলে যাব, গিয়ে এটাকে সিলেক্ট করব। আমার যতটুকু প্রয়োজন ততটুকু বাইরে সিলেক্ট করার সমস্যা নাই, আমি তো বড় করে সিলেক্ট করছি। আমি কিন্তু ওই যে এই জায়গা থেকে যে সিলেক্ট করতে হবে এতটুকুর মধ্যে সিলেক্ট করতে হবে এমন কথা না, আমি তো বাইরে করলাম। করার পরে কন্ট্রোল শিফট সি দিলাম, তারপরে কন্ট্রোল এন দিলাম। দেখেন এটা উইথটা 124 এবং হাইটটা 20। আমি কিন্তু বড় ডিজাইন করছি, আমি যদি টান দিচ্ছি কিন্তু বড় করে না। কিন্তু আমার আসছে কতটুকু, যতটুকু আমার ইমেজটা আছে ততটুকুই আসছে, এর বেশি কি আসছে না। আমি দিলাম ক্রিয়েট, এই দেখেন অল্প হয়ে গেছে না। কন্ট্রোল ভি, এটাকে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস, সেভ এস কম্পিউটার। এটাকে আমরা কি দেবো, পিএনজি। এখানে নাম কি লিখে দেবো, ওয়েলকাম হেডিং পিকচার। পিকচার না, হেডিং পিকচার, ওয়েলকাম পিকচার তো আপনি প্রথমে দিয়ে দিলেন, নাম তো মেলানো যাবে না। এটা তো এটা একটা আইকন দিয়ে দিলেন, আইকন হিসেবে নাম দিয়ে দিলেন, ছোটো একটা জিনিস আইকন হিসেবে নাম দিলেন। হ্যাঁ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, এটাকে তুলে দিলাম। এটা আগের জায়গায় চলে আসলাম। তাহলে আমাদের এখানে কি হবে, স্টোর পরে ইমেজ না, ইমেজ দিলাম। ইমেজের পরে আমাদের কি আইকনটাকে দিয়ে দিলাম, এখান থেকে দিলাম। এরপর আমাদের কি লাগবে, একটা প্যারাগ্রাফ ট্যাগ লাগবে। কারণ একটা প্যারাগ্রাফ না, হ্যাঁ যে প্যারাগ্রাফ। কিন্তু এখানে দেখেন আমাদের দুইটা প্যারাগ্রাফ, এই যে একটা, এই যে একটা, দুটো কিন্তু আলাদা আলাদা প্যারা দেওয়া হয়েছে না। না এটা পুরোটা আমি কি পুরোটা লিখবো কীভাবে, এই জন্য আমি এখান থেকে কপি করে নিয়ে যাবো। এই যে কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল ভি। হ্যাঁ আমি এই জন্য তো করছি, পুরোটা আমি কপি করছি। আমি তো পুরোটা কপি করি না, যতটুকু ফার্স্টে ছিল ততটুকু করছি। এতটুকু করার পরে আমাদের একটা পি শেষ হয়ে গেছে, এখন আমাদের আরেকটা পি লাগবে নাকি। পিকচারের জন্য প্যারাগ্রাফ যখন করবো আমরা, একটা প্যারাগ্রাফ যখন আলাদা করে দেবো তখন বিয়ার লাগবে কেন। যদি আমরা একটা প্যারাগ্রাফের ভিতরে লিখি তখন আমাদের বিয়ার লাগবে। আমি তো এখানে দুইটা প্যারাগ্রাফ আমি দেখতেই পাচ্ছি। এখানে তো ইন্টার দিলে তো সমস্যা হবে না। না না এখানে এটা দিলে সমস্যা হবে না। এখন আমার দুইটা প্যারাগ্রাফ দেখা যাচ্ছে, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, দুইটা প্যারা আলাদা আলাদা প্যারা না।
এটা একটা প্যারা এটা প্যারা আলাদাভাবে দেখা যাচ্ছে, তাহলে আমি দুটো পেয়ার মধ্যে দিয়ে দিলাম, আর পেয়ার দেওয়া লাগবে না, আমি পেয়ার দেবো কেন? আবার এটাকে সিলেক্ট করলাম, Ctrl+C দিলাম, একটা লাইন ব্রেক হলো, একটা পেয়ারে একটা লাইন ব্রেক হলো, দুইটা পেয়ারে দুটো লাইন ব্রেক হলো, একটা পেয়ারের জন্য একটা লাইন বরাদ্দ। আসলাম এখানে, এখানে দিলাম আরেকটা পি দিলাম, হ্যাঁ দিচ্ছি, আরে দুদিন পরে পরে চলে আস। এবার বুঝছেন দুইটা, এটার পরে আমি আরেকটা পি দিয়ে দিলাম, দুইটা পি প্যারাগ্রাফ দিয়ে দিলাম, চলে আসছে দুটা প্যারাগ্রাফ আলাদা চলে আসছে না? আচ্ছা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা আর একটা প্যারা, কিন্তু আমাদের চলে আসছে কি এটা নিচে নিচে এটা চলে আসছে, তারপরে এটাকে একসাথে করতে পারবো না, পাশাপাশি আনতে পারবো না? আমরা অবশ্যই পাশাপাশি আনতে পারবো, কারণ যেহেতু আমি দুটা নিচে দুটা কলাম নিচে দুটা কলামকে এটা পাশাপাশি নিয়ে আসতে পারবো। পাশাপাশি নিয়ে আসার জন্য আমার কি করতে হবে, যে আমার ওয়েলকাম সেকশনটা আছে, ওয়েলকাম সেকশনটার মধ্যে সেকশনের ভিতরে আমাদের কি আছে, রো, রো আছে না? আমি রোটাকে দিলাম, রোটাকে দেওয়ার পরে এখানে কি দেবো, ডিসপ্লে, ডিসপ্লে কি করবো, গ্রিড, এরপরে কি করবো, গ্রিডটা প্লেস করলাম, আমাদের দুইটা কলাম না, এবার একটা কলাম এবার একটা কলাম, তো আমাদের এফআর লাগবে কয়টা, দুইটা, 1FR 1FR আমাদের দুইটা চলে আসছে পাশাপাশি। এই জায়গা দেখেন, দেখেন আমাদের পাশাপাশি চলে আসছে, আমাদের এই মেটা থাকতো বাম পাশে, এই পাশে থাকতো এই পাশে, আমাদের পাশাপাশি চলে আসছে না? হ্যাঁ, এখন আমাদের যে গ্যাপ প্রয়োজন বা বড় প্রয়োজন সেটা আমরা করে নেব, করে নিতে পারবো না? আমাদের গ্যাপের জন্য গ্যাপ দেবো, বড় করার জন্য বড় করবো, কিন্তু এখানে দেখেন আমি কি গ্যাপ দিছি, এখানে কিন্তু আমি কোনো গ্যাপ দিছি, কলাম গ্যাপ দিছি, কলাম গ্যাপ দেওয়ার না পারো, এখন তো এখানে দেখেন একটা জিনিস, এই গ্যাপটা ওটো নিয়ে নিছে না, একটা গ্যাপ তৈরি, ইমেজের পরে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে না, ওটো গ্যাপটা কেন নিল বলেন, ওটো গ্যাপটা কেন নিল? এখানে কিন্তু আমাদের অটোমেটিকলি একটা গ্যাপ নিয়ে নিছি, এই গ্যাপটা কেন নিল? কারণ তো গ্যাপ দেয় নাই, এটা কিন্তু আসলে গ্যাপ না, বা গ্যাপ মনে দেখা চোখে দেখা যাচ্ছে বে গ্যাপ, এটা গ্যাপ না। কিসের জন্য? নাকি এখন মানে গ্যাপ নাই এটা? এখন তো আমি জানি আমাদের তো গ্যাপ হওয়ার কথা না, যেহেতু আমি এটাও থাকবে লেফট থেকে, এটাও থাকবে লেফট থেকে, তো দুইটা লেফট থেকে আছে, তো এটার জায়গা মনে করেন এই পর্যন্ত, তাহলে এটাতে এখানে চলে আসার কথা না, এই গ্যাপটা কেন নিল? এই গ্যাপটা নেয় না, এটা হচ্ছে আমাদের ইমেজ যেটা আছে, আমাদের ইমেজের উইথ 100% করি নাই, এই জন্য আমার এই ফাঁকাটা দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে গ্যাপ না। যদি আমরা দেয়া দেখি আমার ইমেজটা আছে কোথায়, ওয়েলকাম সেকশনের ভিতরে আমার ইমেজটা আছে, আমি যদি এখানে যাই, ওয়েলকাম সেকশন, দিলাম ইমেজ, হয়েছে না? এখানে গ্যাপটা আছে, কিন্তু আরেকটা সমস্যা তৈরি হয়ে গেছে। বলতো সমস্যাটা কি? আইকনটাও ফুল উইথ নিয়ে নিয়েছে, কিন্তু আমাদের আইকনটা তো ফুল উইথের ছিল না, এত বড় ছিল না, আমাদের আইকনটা এত বড় ছিল, দেখেন তো ইমেজটা তো পুরোটা নিয়েছে, কিন্তু আমাদের আইকনটা তো ছোট, আমার আইকনটা ছোট না, আমার আইকন যতটুকু ছিল অতটুকু থাকতে হবে, কিন্তু আমার এটা নিয়ে নিছে কেন? কেন নিছে বলেন তো? না, এই কারণে উইথ আমি 100%, আমি তো চাচ্ছি এটাকে নেওয়ার জন্য, আমি তো চাচ্ছি এটাকে নেওয়ার জন্য, কিন্তু সাথে এটাও নিয়ে নিছে কেন? আমরা যখন সিলেক্ট করছি দেখেন, আমরা ওয়েলকাম সেকশনের ভিতরে ইমেজ যা আছে, ওয়েলকাম সেকশনের ভিতরে যা ইমেজ আছে সব ইমেজ উইথ 100% হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে ইমেজ তো কয়টা? দুইটা, আমাদের দুইটা ইমেজ, যদি ইমেজ যদি 100টা থাকতো 100টা 100% হয়ে যেত। আবার এই জন্য আমরা আলাদা সেকশন নিছি, কারণ সেকশনের ভিতরে যত থাকে, এখানে যদি মনে অন্য সেকশনের ভিতরে যদি ইমেজ থাকতো, যদি আমি সেকশনে না নিতাম, যত ইমেজ আছে ওয়েবসাইটের মধ্যে বা এই পেজের মধ্যে সব ইমেজ 100% হয়ে যেত, এই জন্য আমি সেকশন নিছি। সেকশন নেওয়ার পরও দেখেন আমি দুইটা ইমেজ যখন নিয়েছি দুটো ইমেজ হয়ে গেছে, তার মানে এই সেকশনের ভিতরে যা আছে তা দুটো ইমেজ হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, এই সেকশনের ভিতরে কি আছে, সেকশনের ভিতরে কন্টেনার আছে,
ইমেজ দুটোটা কন্টেনারের ভিতরে আছে, আবার কি আছে রো আছে, রো এর ভিতরে আমাদের ইমেজ দুইটা আছে, এরপর আছে কি ফ্লেক্স কলাম, মানে আমি চাচ্ছি এটাকে আলাদা করে দেওয়ার জন্য, ইমেজ দুটাকে আলাদা করার জন্য, মানে আলাদা দুটা করতে গেলে কি হতে হবে, আমার একটা অন্য একটা ক্লাস দিতে হবে, ক্লাস না দিতে আমার আলাদা করা যাবে না। এখন আমি যখন এই ফ্লেক্স কলামকে ধরলে এই ইমেজটা ফ্লেক্স কলামের ভিতরে, এই যে এই ইমেজটা তো এই ফ্লেক্স কলামের ভিতরে, এটার নাম তো একই নাকি, তখন আমি কি করবো, এটার জন্য আমি ফ্লেক্স কলামের পাশে একটা আমি অন্য একটা ইয়া নিয়ে নিব, ক্লাস নিয়ে নিব। ধরুন আমি এখানে একটা কন্টেন্ট নিয়ে নিলাম, কন্টেন্ট নামের একটা ক্লাস নিয়ে নিলাম। এখন আমার এটাও ক্লাস দুইটা ক্লাসকে সেপারেট করবো কি দিয়ে, একটা স্পেস দিয়ে। প্রথমে বলছিলাম যে মাল্টি ক্লাস কীভাবে, আমি এখানে 10টা ক্লাস নিলে 10টা ক্লাসই স্পেস দিয়ে 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 আমার ক্লাস লিখতে হবে। এখানে একটা দেখেন, এখানে একটা ক্লাস, যেহেতু আমার ক্লাস একবার লেখা হয়েছে, এটার ভিতরে আমি এখানে একটা ক্লাসের নাম দিলাম ফ্লেক্স করলাম, আর একটা ক্লাসের নাম দিলাম কি কন্টেন্ট নামের একটা ক্লাসের নাম দিয়ে দিলাম। এই ডিক্লেয়ার করতে হবে কি দিয়ে, ডট দিয়ে। এখন যদি আমি যাই, এখন যদি আমি এখানে ডট ডাব্লু ওয়েলকাম সেকশন দিলাম, আবার ডট দিয়ে কন্টেন্টটাকে কপি করলাম, এটাকে দিলাম। এখন এটাকে কি করবো, আমি এটাকে উইথ অটো দিয়ে দিলাম, তো আসলো না, কেন আসলো না, ঠান্ডা হয়ে যাচ্ছে, দাঁড়ান। আচ্ছা আপনারা এতটুকু করেন, এখন দেখেন আমাদের এটা হয় নাই কেন, এখানে একটা এররটা ধরতে পারেন নাই, কারণ আমার এই যে দেখেন, আমি তো এটাকে স্পেসিফিকলি এই ইমেজটাকে সিলেক্ট করতে চাচ্ছি নাকি, এটা আছে কোথায়, ওয়েলকাম সেকশনের ভিতরে, এই কন্টেন্টের ভিতরে, ইমেজ ট্যাগের ভিতরে আছে না। আমি কি ইমেজটা লিখছি, ওয়েলকাম সেকশন লিখছি, কন্টেন্ট লিখছি, ইমেজ তো লিখি না, এটা তো কেউ ধরতে পারে না, এটাকে বলেন না। আমি তো এটা দেই না এই কারণে যাতে আপনারা ধরতে পারেন কিনা, এখন তো আমি ইমেজটা লিখিই নাই, ইমেজে না লিখি তো সে কাকে সিলেক্ট করবে, তো সে তো তখন এই কন্টেন্ট সেকশনটাকে সিলেক্ট করবে, ইমেজকে সিলেক্ট করবে না। যখন আমি ইমেজ লিখে দিলাম, ঠিক আছে, আমি এটাকে স্পেসিফিকলি সিলেক্ট করতে চাইলে এভাবে করতে হবে। আমি এটাকে কিন্তু আরও স্পেসিফিকলিও করতে পারতাম, কীভাবে দেখো, যদি আরও স্পেসিফিক করতে চান যে একবারে অ্যাকুরেট স্পিড, ওয়েলকামের ভিতরে আছে কি কন্টেনার, তখন লিখবেন ওয়েলকাম সেকশনের ভিতরে লিখবেন কন্টেনার সেকশন, এর ভিতরে আছে কি রো সেকশনের ভিতরে গিয়ে লিখবেন হচ্ছে কন্টেন্ট, এরপরে লিখবেন ইমেজ, তার মানে একবার স্পেসিফিক। কিন্তু আমাদের একবার স্পেসিফিকের প্রয়োজন নেই, কারণ কন্টেন্ট কম। এই জন্য আমি কী করছি, ওয়েলকাম সেকশনকে দেওয়া, এটার মধ্যে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের ভিতরে আমি ইমেজটাকে ধরে দিছি, তাহলে আমার এটা হয়ে গেছে। এখন দেখেন এটা আমারটা হয়ে গেছে। এখন আমার কাজ কি, এই দেখেন এই ইমেজটা কিন্তু এখন একবার লেগে গেছে, এই দুইটা পার্ট একবার লেগে গেছে না। এখন তো আমার এই লেগে থাকাটাকে আমি একটু এখানে একটা গ্যাপ দিতে চাই। গ্যাপ দিতে চাইলে কী করতে হবে, আমাদের কিন্তু গ্যাপের জন্য একটা প্রপার্টি আছে ডিসপ্লে গ্রিডের, বলুন তো প্রপার্টিটা কি। এই যে আমার এই রো এর মধ্যে একটা প্রপার্টি আছে, কেন ঘড়ির কাটার মতো কাজ, আমার গ্যাপ প্রয়োজন, আমার তো কাটার মতো কিছু না, আমি তো কাটার মতো কাজ করবো, এটা আমি পেডিং আর মার্জিনের সময় আমি এখানে পেডিং মার্জিন দেবো, আমি একটা গ্যাপ তৈরি করবো। আমাদের একটা সরাসরি একটা ইয়ে আছে যে কলাম গ্যাপ আমাদের একটা প্রপার্টি আছে, কারণ এটা আমার কলাম না, আর যদি রো হতো তাহলে আমার রো গ্যাপ, আমার একটা প্রপার্টি আছে কলাম গ্যাপ, আমি কতটুকু দেবো হয়েছে। যদি আমি যদি আর একটা বাড়াতে চাই তাহলে কি করতে হবে, বড় হয়েছে আর একটু বেশি হয়েছে, আরো বাড়াতে চাইলে আমি আরো যদি পিক্সেল বাড়া দেই তাহলে এটার ইয়েটা আরো বড় হয়ে যাবে। আমি এখান থেকে ডিজাইনটাকে দেখবেন এটা কতটুকু আছে, এই দেখেন এটা আর মনে হচ্ছে আর বেশি আছে, তার বেশি হলে আপনি এটাকে আরো বেশি করে দিতে পারেন, বা আপনি এখন যাবেন ইন্সপেক্ট এলিমেন্ট, এই যে কলাম গ্যাপ যেটা, হ্যাঁ মনে করেন 25 পিক্সেল দিলাম, 25 পিক্সেল যখন দিলাম দিয়ে তারপরে আমি এটাকে হয়ে গেল, এটাকে আমি কপি রুল, আমার আছে কোথাও স্টাইল CSS 53 নম্বর লাইনে আছে, আমি গেলাম এখানে
53 নাম্বার করে এটা 53 নাম্বার লাইন আমি এটাকে রিপ্লেস করে দেবো কন্ট্রোল ভি পেস্ট রিপ্লেস হয়ে গেছে 25 টুকে হয়ে গেছে। এখন যদি এখন রিপ্লেস দিলে আর যাবে না কারণ এটা অটোমেটিকলি আমারটা দেখেন হয়ে গেছে, গ্যাপটা হয়ে গেছে। এখন আরও কি আছে, আর কিছু কাজ আছে দেখেন। এটা কি ঠিক কোথায় আছে, এটার সাপেক্ষে এটা মাঝখানে আছে না, কিন্তু আমার লেখাটা শুরু হয়েছে কই থেকে, উপর থেকে একবার উপর থেকে শুরু হয়েছে না। আমি চাচ্ছি যে এটা মাঝখানে চলে আসো, এটা কি করা লাগবে, আমি চাচ্ছি এটা মাঝখানে চলে, লেখাটা মাঝখানে চলে আসো, তাহলে কি করতে হবে, হেডিং দিব কেন পেডিং দিব, আমরা সেন্টারে আসবে, এটা আছে উপরে, পেডিং দিয়ে তো আমি সেন্টার আনতে পারবো না, বুঝবো না কোথায় সেন্টার, তাহলে আমি এটাকে সেন্টার করে দেবো, কি সেন্টার দেবো, অ্যালাইন আইটেম সেন্টার। কেন অ্যালাইন আইটেম দেবো, টেক্সট সেন্টার দিলে হবে না, কারণ আমাদের গ্রিডের একটা ডিসপ্লে যখন গ্রিড করে দেবো, গ্রিডের একটা প্রপার্টি আছে অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম আছে আমাদের। তো আমাদের যেহেতু এমনি ভার্টিক্যালি হবে, তার মানে আমাদের অ্যালাইন আইটেম একটা প্রপার্টি আছে। আমরা এখন যদি অ্যালাইন আইটেম দিয়ে দিই, অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিলাম, চলে আসছে। আপনি যদি এখানে যদি আপনি ইয়ে দিতে চান, পেডিং দিতে চান, আপনি বুঝবেন কেমনি এখানে যে মাঝখানে বুঝতে তো অনেক কষ্ট হয়, পেডিং কত দিবেন, বাড়াতে হবে কমাতে হবে, সরাসরি একটা আমার তৈরি করা আছে অ্যালাইন আইটেম সেন্টার, সেন্টারে অটোমেটিকলি চলে আসবে। লেখা যদি বেশি হয় কম হয়, যদি আপনি লেখা আরও বাড়ায় দেন, তো সেন্টার যদি আনেন, যদি পেডিং দেন, উপর থেকে মনে করেন পেডিং দিলেন 200 পিক্সেল দিয়ে আনলেন, যখনই ফোনটাকে বড় করবেন তো ফোনটা নিচে চলে আসবে না। আমাদের দুইটা এখানে দেখেন, এটার পরে ওয়েলকামের পরে কিন্তু আমাদের একটা পেডিং দিতে হবে, আপনার তখন ক্লাস লেখা নিচে চলে আসবে না, তখন তো এটা সেন্টারের জন্য আর উপরে যাবে না। বা আপনাকে বলা হলো যে এই যে প্যারাগ্রাফটা আছে এটা আর দুইটা বাড়ানোর জন্য, তখন তো এটা নিচে চলে আসবে, কারণ পেডিং টপ দেওয়া আপনি 200 পিক্সেল, এই 200 পিক্সেল তো সে কখনো যাবেই না ওখানে। যখন আপনি এখানে লেখাটা বাড়াবেন, তখন কিন্তু সেই লেখাটা নিচে চলে আসবে। আর এখন যদি বাড়ান, এটা উপরে যাবে, নিচে লেখা শুরু হবে, তার মানে মাঝখানে ঘুরে ফিরে মাঝখানে থাকবে, লেখা বাড়ালে মাঝখানে থাকবে। এই জন্য আমাদের এটা অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিলাম। সেন্টার দেওয়ার পরে আমি আবার এটাকে কপি রুল করলাম, আশা করতে 53 নম্বর লাইনে গেলাম, এই 53 নম্বর লাইনটাকে আবার রিপ্লেস করে দিলাম। যদি আসি রিপ্লেস দিলে আর যাবে না, কারণ একবারে সেট হয়ে গেছে। এখন আমার আরও রিজন আছে, এই জন্য আপনাকে ভেঙে ভেঙে এতদিন নিয়ে ছোটো ছোটো জিনিসগুলি দেখাইছি, যে কি একটা হেডিং ট্যাগটা কীভাবে বড় করবেন, কীভাবে মাঝখানে আনবেন, কীভাবে এটার পেডিং দিবেন, কীভাবে এটার মার্জিন দিবেন, এইগুলি ভেঙে ভেঙে যদি না শিখাইতাম তাহলে এখন তো এখানে কাজ লাগতেছে না। এই যে দেখেন আমার ওয়েলকাম টু সিলভার হক, এটার নিচে কিন্তু একটা পেডিং আছে, এটার নিচে একটা জায়গা আছে না, পেডিং আছে না ইমেজের উপরে, তো আমার পেডিংটা লাগবে না। যদি আমি পেডিংটা না শিখতাম তাহলে এখানে কি আমি পেডিংটা দিতে পারতাম, এখানে কী করবেন, এই স্টোরটাকে সিলেক্ট করে নিচে একটা পেডিং দিয়ে দিবেন। বা আপনি যদি চাচ্ছেন যে স্টোরটাকে না দেওয়া, যে ইমেজটা আছে ইমেজটার উপরে পেডিং, নিচে পেডিং দিয়ে দেবেন, এটাও করতে পারেন, দিয়ে দিবেন। বা যে এই S1-এর পর দেখেন একটা পেডিং আছে, এই পেডিংটা আপনাকে দিতে হবে। তো পেডিংটা কাজে লাগছে তো, এভাবেই এজন্য ভেঙে ভেঙে আগে শেখানো হয়েছে, যাতে এখন এখানে কাজ করতে পারেন, কাজ লাগাতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ওয়েলকাম টু এই লেখাটা আছে নর্মালে, কিন্তু সিলভার ওয়ালটা আছে কি বোল্ডে, কালার বোর্ড বোল্ডে আছে, পাশাপাশি আবার কালারে আছে। তো এটাকে তো আমার সিলেক্ট করতে হবে না, এই লেখাটাকে আমার সিলেক্ট করতে হবে না, এটাকে আলাদা ডিজাইন করতে হবে না। হ্যাঁ এটা কীভাবে আমি সিলেক্ট করতে পারি, এটার জন্য তো আমার এখানে গিয়ে এটাকে সিলেক্ট করতে হবে নাকি, ওখানে স্যার ওটার আগে ওই যে বি দিলে হবে না বেদিলে কী হবে, বোর্ড কালার, কালারও তো কালারের জন্য তো সিএসএস তখন এটা তো সমস্যা, আপনি বিদে দেবেন কেন শুধু। তাহলে এক জায়গায় তার আছে এই জন্য আমরা এক্সটার্নাল সিএসএস দিয়ে করবো, আমরা ইন্টারনাল এটা করলে আবার ইন্টারনাল হয়ে যায় সিএসএস করতে গেলে। আমরা এক্সটার্নাল যেহেতু আমরা সব কাজ এক্সটার্নালে করতেছি, আমরা এক্সটার্নালে চলে যাবো, তো এটাকে সিলেক্ট করে বা আমার অন্য ডিজাইন হতে পারে, তখন কীভাবে করবো। এই জন্য আপনি কী করবেন, এটা আসবেন, এটা আছে কোথায়, এটাকে খুঁজে বের করবেন, এটা আছে কোথায়, এখানে আছে না। হ্যাঁ সিলভার এই যে এই লেখাটা এতটুকু লেখা হইতো নাকি, এই লেখাটাকে আমি সিলেক্ট করার জন্য, এটাকে ধরার জন্য আরেকটা ট্যাগ আছে, সেটা একটা হচ্ছে একটা স্প্যান ট্যাগ, SPAN, উচ্চারণ আপনারা যাই করেন, SPAN একটা স্প্যান ট্যাগ আছে, ওই ট্যাগের ভিতরে ঢোকাই দেব। এটাকে আপনি স্প্যান ট্যাগ আগে পরে দিতে পারেন, বা এটাকে আমি Ctrl+X করে কেটে নিলাম, মানে আমার ক্লিপবোর্ডে আছে লেখাটা, Ctrl+X দিয়েছি মানে আমার ক্লিপবোর্ডে লেখাটা আছে, আমি করে Ctrl+V দিলে চলে আসবে। এখানে একটা ট্যাগ নিয়ে নেবেন SP, এই যে একটা স্প্যান ট্যাগ আছে, আমার স্প্যান ট্যাগ শুরু হয়েছে, স্প্যান ট্যাগ সেটা হচ্ছে এটার মাঝখানে, কার্সারটা অলরেডি আছে এখানে, যেটা মাঝখানে আনবো, আনার পরে আমি Ctrl+X করে রাখছি, Ctrl+V দিলে চলে আসবো, তার মানে কি আমার লেখাটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই স্প্যানটাকে ধরেই আমি কাজ করতে পারবো না, স্প্যানটাকে ধরে কাজ করতে, স্প্যানটা আছে কোথায়, S2-র ভিতরে,
বা কলাম কন্টেন্টের ভিতরে বা ফ্লেক্স কলামের ভিতরে বা স্প্যান কি এখানে আরও আছে? আমি সরাসরি ওয়েলকাম সেকশনটাকে ধরে ওইটার ভিতরে যে স্প্যানটা আছে সেটাকে দিলে হয়ে যাবে না? এটার ভিতরে আর স্প্যান নাই। আমি যেটাকে ধরি, শেষ হয়ে গেলাম ডাব্লু ওয়েলকাম সেকশন, এরপরে কি আছে আমার এস পি স্প্যান ট্যাগটা আছে, যেহেতু আর স্প্যান নাই এই জন্য আমি আবার এই স্প্যানের মধ্যে যদি আরও স্প্যান থাকতো স্প্যানের মধ্যে একটা ক্লাস দিয়ে দিলে নিলে, ক্লাস দিয়ে এটাকে ধরে নিলে আপনি এভাবে ধরতে পারতেন যে আমার এই যে এখান থেকে আমার ওয়েলকাম সেকশনের ভিতরে আমার ফ্ল্যাক্স কলামের ভিতরে তারপরে S2 আছে, S2 এর ভিতরে আমার স্প্যান যেটা আছে এটাকে, তাহলে তো আপনি নির্দিষ্ট হতো। তার মানে এক কথায় আপনি এটাকে নির্দিষ্টভাবে এক্স্যাক্টলি সে তাকে ধরতে হবে, সে তাকেই আমি ধরবো, অন্য কাউকে ধরবো না। আপনি যেভাবে ধরতে চান এভাবে এক্স্যাক্টলি ওটাকে ধরবেন। তারপর আমি স্প্যান ট্যাগ দিলাম, স্প্যান ট্যাগ দিয়ে সেটা এটাকে যদি আমি ডিজাইন করে দিই, যেমন মনে করেন উপরে উঠে যান, সুইং করে যান। ফন্ট ওয়েটকে আমি 600 দিয়ে দিলাম। আমাদের এটা বোল্ড হয়েছে, হ্যাঁ, আমাদের এটা কি বোল্ড হয়েছে? বোল্ড কিন্তু হয় নাই, বা আমাদের এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু বোল্ডে আছে। এখন দেখেন এই ওয়েলকাম টু আমরা যেটা করছি এটা কিন্তু পুরোটা বোল্ড হয়ে গেছে না, S2 দেওয়ার কারণে বোল্ড হয়ে গেছে না, কিন্তু আমাদের এখানে কিন্তু এটা কি বোল্ড আছে? না, তাহলে আমাদের কি S2 তে যদি সেটা কি ঠিক আছে? না। আমাদের S2 তো হবে, আমাদের এটা তো S2 তো হবে না। কেন হবে না? কারণ আমাদের দেখেন এই যে এটা কিন্তু আমাদের অটোমেটিকলি হেডিং মনে করে আমরা S2 দিয়ে দিয়েছি। হ্যাঁ, তখন আমি এটাকে যদি প্যারাগ্রাফটাকে দিয়ে দিই তাহলে তো হয়ে যাবে নাকি? তাহলে মানে আমার এটাও লাগবে কি, এটা আমাদের না স্প্যান তো ঠিক থাকবেই, আমি এটাকে প্যারাগ্রাফটাকে দিয়ে দিলাম। এখন ঠিক আছে, সিলেক্ট একটা বোল্ড আছে, বোল্ড হয়েছে, কালার আছে। এখন বোল্ড হয়ে গেছে। এখন আমার প্রয়োজনটা কি, এটা সিলভারটাকে মধ্যে একটা কালার দেবো, তো ফন্ট কালারকে আমি কালার লিখে কালারটা লিখে দেবো। এখন আমি কালারটা কোথা থেকে আনবো? মনে করেন আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমার এটার কালারটা প্রয়োজন এখানে করা লাগবে না, ওখানে কি, কালার কপি করা লাগবে। হ্যাঁ আমি এখান থেকে কালার কপি, আমার তো এই সেম কালারটা লাগবে। এই কালারের নাম কি আপনি জানেন? এই কালারের কোডটা বলেন তো, এটা কোন কোডের কালার? এটা আপনি জানেন না নাকি? কারণ আপনি দেখা যায় এটা ইয়ার মতো, নেভি ব্লুর মতো, কিন্তু নেভি ব্লু তো না, এটা অন্য অন্য কালার হতে পারে। হ্যাঁ, সেই যে কালারটা এখানে আছে আমার ওই কালারটাই লাগবে মনে করতেছি আমি। তখন এটা যাবেন, টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। এই দেখেন এখানে আরেকটা জিনিস আছে, যখন ক্লিক করি এখানে লেখা আছে কি ওপেন চান্স সেমি বোল্ড, আরেকটা আছে কি ওপেন চান্স এক্সট্রা বোল্ড। এটা কি? এটা হচ্ছে মূলত যে ওপেন চান্সটা হচ্ছে কি আমরা ফন্ট ফ্যামিলি দিয়েছিলাম না, রোবটও আনছিলাম না গুগল ফন্ট থেকে, তো আমাদের এখান থেকে অনলাইন থেকে আবার গিয়ে গুগল ফন্ট থেকে আনতে হবে ওপেন সান্স ফন্ট। এটা হচ্ছে ওপেন সান্সটা হচ্ছে ভাইয়া এদিকে তাকান, এখানে ওপেন সান্সটা আছে আমার ফন্টের নাম। এই ফন্টের পরে যে সেমি বোল্ড আর এক্সট্রা বোল্ড, এটা হচ্ছে আমার সেমি বোল্ড, এই জন্য লেখাটা চিকন, আর হচ্ছে এক্সট্রা বোল্ড এই জন্য এটা লেখাটা বড়। ওই যে দেখা যায় না 200 300 400 একটা নাম আছে না, একটা থিন, একটা বোল্ড, সেমি বোল্ড, এক্সট্রা বোল্ড দেখছিলাম, নাম দেখছিলাম না ওই যে দিন দেখাচ্ছে রোবট থেকে দেখাছিলাম না আমি, ওই নামগুলি এখানে আছে, সেমি বোল্ড বা এক্সট্রা বোল্ড। আপনি বুঝে নিতে হবে এক্সট্রা বোল্ডের ভ্যালুটা কত, সেমি বোল্ডের ভ্যালুটা কত। বা আপনি যখন এখান থেকে ফন্টটা আনবেন তখন ওখানে লেখা থাকবে দেখবেন সেমি বোল্ড এক্সট্রা বোল্ড, এটার মান কি 600 নাকি 700, তখন ওখান থেকে দেখে নেবেন। ওইটাকে বলা হয় পিক্সেল পারফেক্ট, আপনি কতটুকু রাখবেন। এটার পরে আপনি এখান থেকে ওকে দিবেন, ওকে দেওয়ার পরে দেখেন আমি যখন এখানে ক্লিক করছি এই যে উপরে একটা কালার হয়েছে না, এই কালারটাকে এক না, এই কালারটা তো কিন্তু ওখানে হয়ে চলে গেছে। আমি যখন এটাতে ক্লিক করবো এই যে আমার কোডটা আসছে, এখন কিন্তু একটা কোড, এই কোডটা কি কোন তো কালার কোড, এটা কি কোড RGB হেক্সা নাকি XML, এটা হেক্সা কোড। এবার বুঝছেন হেক্সা কোড কেন লাগবে, সামনে কিন্তু একটা হ্যাশ দেওয়া আছে, হ্যাশ দিয়ে আমরা হেক্সা কোড নেই। এখান থেকে আমি এই কালার কোডটাকে কপি করব, কপি করে এটাকে আমি ওকে বা ক্যান্সেল যাই দেন দিলেন, দেওয়ার পর আমার কাজ শেষ। আমি এটাতে আসলাম, চলে আসলাম, হ্যাঁ আমি কালার কোড কেন কপি করলাম, না না আমি এটা মাইনাস করলাম আর কি, কারণ এটা জুম করছিলাম তো জুম আউট করলাম। যাই হোক, এখানে আসবেন, এখানে এসে
এই যে আমি যেটা দিলাম এটার পরে আমি একটা কালার দিয়ে দেবো। যখন কালার দেবো, কালার দিয়ে একটা হ্যাশ দেবো, হ্যাশ দিয়ে কন্ট্রোল ভি পেস্ট দিয়ে দেবো। কালারটা হয়েছে, কালার কিন্তু হয়ে গেছে। ওটা নিচে তো সেভ করা ছিল। কোনটা আইকন তো আমরা সেভ আইকন তো আমরা সেভ করে নিয়ে আসছি, আইকন তো আমরা কালার দিইনি। কালার চেঞ্জ করা এটা তো আমার ইমেজ, সেভ করা এটা তো আমার ইমেজ। আমি তো শুধু এতটুকু চেঞ্জ করছি। এখন আমি পি দিয়ে যেহেতু নিয়েছি, আমি এটাকে ফন্ট সাইজ বড় করতে পারবো না, কারণ আমাদের ফন্ট সাইজ এখানে বড় বড় আছে, বড় করতে পারবো না। আমি এখানে পি যেটা আছে, পি এর ভিতরে এটা আছে, পি পুরোটাকে আমি বড় করে দেবো মনে করেন। এখানে যাবেন, ফন্ট সাইজ মনে করেন দিলেন 20 পিক্সেল, মনে করেন এটাকে আরো বাড়া দিবেন। এটাকে আমি বড় করে দিতে পারবো না এখান থেকে। এই যে মনে করেন আমি এটাকে ফন্ট সাইজটাকে বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়ার পরে আমি এখন মনে করেন এটা আমি দিতে যাচ্ছি, নিচে একটা জায়গা করতে যাচ্ছি, বেডিং দিতে, বেডিং দিতে পারবো না। বেডিং কোথায় লাগবে আমার? নিচে নিচে হলে কি হবে? পেডিং বটম। পেডিং বটম মনে করেন আমি দেন 10 পিক্সেল। চলে আসছে পেডিংটা আমার। এখন এই লেখাটাকে যদি আমি কপি করি, আমার হয়েছে কোথায়? পি এর মধ্যে দিলাম এটা। এখন আমাদের এই যে সেকশনটা আছে, আমার সেকশনটা তো আর দিতে হবে না, সেকশনটাকে আমি ধরা দিলাম। চলে আসছে আমার। আবার পর্যন্ত পরে কি আমার মনে করেন যে এটা লাগবে, যে আমাদের যে পিটা আছে, এখানে যে পিগুলি আছে, এই পিগুলি কিন্তু এখন এটা ডিজাইন হয়ে গেছে, খেয়াল করছেন? তো আমার এই পিটা কি এটার মধ্যে প্রয়োজন? তো আমার এই পিটাকে কি আমি ডিজাইন করতে পারবো? এখন আমার তো প্রয়োজন এই পি যেটা আছে এটাকে আমি ডিজাইনটা করবো, বাকি পিকে করবো না। তখন কি করতে হবে? ক্লাস নিতে হবে। আমার এখানেও একটা ক্লাস ধরে দিতে হবে। আমার এই পিতে কাজ করছে, পিতে কিন্তু কাজ করে নাই। পিতে কাজ না করার কারণে আমি এখানে আসতে হবে। এখানে আসে যে এই পিটা আছে না, এই পিতে একটা ক্লাস ধরাই দেব। ক্লাস ধরে দেবে কি, এটা কি আমার কি ক্লাসে আছে? প্যারা হেডিং নামের একটা ক্লাস দিয়ে দিলাম। এই ক্লাসটাকে যদি আমি এখন ধরে দিই, পিকে না দিয়ে, দেখেন আমি দেখেন ডট দিচ্ছি না, ডট না দেওয়ার কারণে ডিজাইনটা হয় না। এটা যে ডিজাইন আছে, একটা ডিজাইনটা হয়েছে, এটা যে কালারটা হয়েছে, তার মানে কি এটা আমার হয় না। এটা এভাবে বুঝে নিতে হবে যে আমি এখানে ডট দিতে হবে। যখন আমি ডট দিলাম, এবার হয়েছে। এগুলি কিন্তু আর ডিজাইন নাই, প্রথম কিন্তু এগুলি সহ ডিজাইন হয়ে গেছিলো। এখন এই ডিজাইনটা আছে এটার মধ্যে, না, এই ডিজাইনটার মধ্যে এই ডিজাইনটা নাই। তখন আমরা এখন আর আমাদের প্রয়োজন দেখি আবার এই পিটাকে ধরবো, এই পিটাকে ধরতে হবে না। এই পিটাকে ধরে আমি কি করতে হবে, এটার মাঝখানে এটার পরে একটা পেডিং দিতে হবে, এটার উপরে একটা পেডিং, উপরে নিচে পেডিং দিতে পারবো না। এবার এটাকে ধরতে পারবো তো, ধরে উপর নিচে পেডিং দিতে পারবো তো। এটা হচ্ছে আপনাদের কাজ। এটাকে ধরে আবার আমাদের এই পিটাকে ধরবো, এটাও একটা পি, এটাও একটা পি। এই পিটাকে ধরবো, ধরে আমরা ওটার উপরে একটা পেডিং দিব, নিচে একটা পেডিং দেবো। কেন উপরে দিব? কারণ আমি দেখেন এখানে আছে, এই দেখেন উপরে একটা জায়গা আছে, আবার এই ইমেজের নিচে একটা জায়গা আছে। যেহেতু আমি ওইটার নিচে জায়গা দিছি, এটার তো উপরে জায়গা দিতে হবে নাকি? আবার দেখেন এই পিয়ের পরে এই যে এখানে একটা জায়গা আছে নাকি, একটা জায়গা আছে না, এই জায়গাটা দিয়ে দেবো। তার মানে আমার এখানে একটা জায়গা প্রয়োজন, এখানে একটা জায়গা প্রয়োজন, দুই জায়গায় জায়গা দিতে হবে। আর বাকিগুলো সব ঠিক আছে। আর এখান দেখা যাচ্ছে যে কি আমাদের হেডিংটা দেখেন, এই যে আমাদের প্যারাগ্রাফটা কিন্তু লাইন হেডটা একটু বেশি দেখা যাচ্ছে, দেখছেন? একটা লাইনের পরে একটু গ্যাপ, পরে কিন্তু একটা লাইন শুরু হয়েছে। আর আমাদের এখানে স্যার এত কিছু কি খেয়াল করলে তো আপনি পিক্সেল পারফেক্ট করতে হবে, এক পিক্সেল এদিকে শুরু হতে পারবেন না। তাহলে কি টাকা কম দিবে স্যার? হ্যাঁ, পিক্সেল দেখা হলো ওয়েবসাইট, আপনি পিক্সেল পারফেক্ট করতে হবে। এখানে আপনি কি করতে হবে দেখেন, এই লাইন দুটো আমাদের একবারে কাছাকাছি চলে আসছে না,
লাইন কাছাকাছি আছে, এটার জন্য লাইন যদি আমরা দূরে সরাতে চাই কি করতে হবে? আচ্ছা, কাছাকাছি নেই, but ঠিক ঢাকা আছে। কমতে হবে নাকি বিজেপি দিবে? এখন আপনারা কি লাইন ডিজেল কম হলে হ্যাঁ। পিজা খাওয়াবে কম। ইন্সপেক্টে চেক করে স্যার, দেখেন তো ঠিক আছে না আলাদা আছে। ওটাটা তো আমরা জানি না, ওটাটা তো আমরা বুঝাবো। হ্যাঁ? ওটা তাহলে যে থেকে আবার ফটোশপ থেকে কি আবার চেক করতে হবে কতটা ফাঁকা আছে। হ্যাঁ, আপনি ফটোশপ থেকে ডিজাইন করতেছেন, মানে ফটোশপ থেকে ডিজাইন করতেছেন না স্যার ওটার কি? গ্যাপটা কতটুকু আছে ওটা দেখাই দেন একটু। ওটা আজকে দেখাবো না, আজকে দেখালে সব বলে দিবেন, এই জন্য আমি এখন আর এই জন্য ফোনটাও দেখাই নাই, তাহলে ওটা বুঝিয়ে দিন। কোনটা বলবো না। আপনি এখানে ফোন সাইজ কত আছে বা কত আছে এটা দিবেন না, কিন্তু আপনি যতটুকু দেওয়ার কাম দিবেন, অ্যাকুরেট কোনটা দেবো সেটা আমি বলে দেবো। ওটা দেখালে আজকে আবার পেস লাগাবেন, এই জন্য ওটা দেখাচ্ছি না আমি। এই জন্য আছে এমনকি ফোনটাও দেয় না, ফোন দিছি আমি, এখন সানসেট ফন্ট আছে বা ওপেন সোর্স ফন্ট আছে, ফোন দিছি আমি, ফোনটা এই জন্য আনি নাই, কারণ কি আপনারা এমনি আগের কাজটাই করেন নাই, এই জন্য আমি ফোনটাও এখন আনি নাই। ফোন না আনে আমি ডিরেক্টলি বলছি এটাকে আপনাকে এটা লাইন হাইট দিবেন, লাইন হাইট আমি বলেও দিচ্ছি কী কী দিবেন, এখানে কী কী থাকবে, এখানে পেডিং থাকবে, এখানে পেডিং থাকবে, এটা লাইন হাইট থাকবে, এটা আমি বলেও দিচ্ছি। তাহলে আজকে আর পারাবো না, আপনি পরের ক্লাস আমি ভাবছিলাম আজকে পুরোটা করে দেবো, আজকে সেশন পুরোটা করে দিতাম, আমি সেশনটা আজকে পুরোটা করে দিতাম, এমনকি পুরোটা করে দেওয়া উচিত ছিল, কিন্তু কেন করি নাই? কারণ আপনার আগের কাজটা করেন নাই, গতকালকের হোমওয়ার্কটা এখনো করেন নাই, গতকালকের হোম পেজটা সহ, হোম পেজটা পাশাপাশি এই পেজের এই পর্যন্ত পুরোটা হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। অফ করে দেন।